বুধবার সকাল ৯টা। ক্যালেন্ডারের পাতা বলছে ৯ জুন। আমাদের কাছে খবর আসে আদালতে তোলা হচ্ছে বাংলাদেশ সীমান্তের ত্রাস শাহিনুর রহমান উর্ফে শাহিন ডাকাত এবং আরসা প্রধান আতাউল্লাহ জুলনিকে। দুই দেশের দুই পাড়ের দুই শীর্ষ সন্ত্রাসীকে আদালতে তোলার খবরে সকাল থেকে বিভিন্ন ছদ্মবেশে আদালত প্রাঙ্গণে হাজির টিম টেলিগ্রাম। একটি মামলায় হাজিরা দিতে কোর্ট পুলিশের হেফাজতে হাজতখানা থেকে আদালতের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল শাহিনকে। ঠিক তখনই আমাদের চোখ আটকে যায় তার পকেটের দিকে, যেখানে স্পষ্ট দেখা যায় তার পকেটে একটি মোবাইল ফোন। এবার আমরা মিলিয়ে দেখতে চাই তাকে গাড়ি থেকে নামানোর সময় তার পকেটে কিছু ছিল কিনা। বাস্তবতা হলো তার পকেটে তখন কিছুই ছিল না। কিন্তু এত পুলিশের ভিড়ে সবার চোখ ফাঁকি দিয়ে কিভাবে একজন দুর্ধর্ষ আসামির কাছে মোবাইল ফোন পৌঁছে গেল? কোর্ট পুলিশের হেফাজতে থাকা একজন আসামির পকেটে মোবাইল ফোন থাকার বিষয়টি নিছক অবহেলা নাকি এর পিছনে রয়েছে বড় কোনো চক্রান্ত? একটি সূত্র বলছে প্রতিবার কারাগার থেকে আদালতে আনা হলে ৩০ থেকে ৫০ হাজার টাকার বিনিময়ে কোর্ট পুলিশের হেফাজতে থেকে মোবাইল ফোন ব্যবহার সহ তার নিজস্ব কিছু মানুষের সাথে একসাথে বসে আলাপ করার সুযোগ করে দেওয়া হয়। এভাবেই হাজতখানাকে তার ঘর হিসাবে রূপান্তর করে দেয় সেখানে দায়িত্বে থাকা কোর্ট পুলিশের সদস্যরা। এদিকে বিষয়টি নিয়ে কোর্টের নিরাপত্তা ও কোর্ট পুলিশের কার্যক্রম নিয়ে উদ্বেগের জন্ম দিয়েছে। ওরা যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খুবই আইন শৃঙ্খলা পরিপন্থী কোনো মেসেজ দিতে পারে হাজতখানা থেকে, তাই এটা আইনসম্মত নয়। কয়েদিদেরকে এখানে আনার পরে যতক্ষণ পর্যন্ত কোর্টে রাখা হয়, হাজতখানা রাখা হয়, এখানে আইনগত অ্যালাউ করে না। এটা সূত্র বলছে মোবাইল ফোনের মাধ্যমে ডাকাত শাহিন তার চোরাচালান সিন্ডিকেটের নিয়ন্ত্রণ করছে। বিষয়টি জানতে আমরা যোগাযোগ করি কোর্ট পুলিশের ইন্সপেক্টর গোলাম জিলানির সাথে। তিনি জানান এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এদিকে সেই মোবাইল নিয়েই গাড়িতে উঠেছিল ডাকাত শাহিন এবং আরসা প্রধান আতাউল্লাহ। তাহলে সে মোবাইল দিয়ে কি দুই দেশের দুই শীর্ষ সন্ত্রাসী তাদের অনুসারীদের সাথে যোগাযোগ করে নতুন কোনো ছক এঁকেছেন? আর তা না হলে জুলনি থাকা অবস্থায় শাহিন কেন মোবাইল নিয়ে গাড়িতে উঠলেন? ইরফানুল হাসান, টেলিগ্রাম নিউজ, কক্সবাজার।